Hello students, welcome to our new channel Smart School Bengali Adda 24/7। আজকে আবার চলে এসেছি নেক্সট ক্লাস নিয়ে, যেটা হচ্ছে প্ল্যান্ট কিংডমের একটা ইম্পর্টেন্ট জায়গা, যেটা হচ্ছে অ্যালগি। অ্যালগি আগের দিন আমরা পড়েছি প্ল্যান্ট কিংডমের বেসিক্স, যেখানে আমরা প্ল্যান্ট কিংডমের ডিভিশনের ব্যাপারে আমরা দেখেছি। আজকে আমরা সেই ডিভিশনেরই একটা পার্ট, যেটা অ্যালগি বা থ্যালোফাইটা, সেই পার্টের ব্যাপারে আমরা একটু দেখব। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। আর এই ক্লাস তাদের জন্য যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ে ভাবো যে আমার পক্ষে এই ইংলিশ মিডিয়াম ছাত্রছাত্রীদের সাথে কম্পিট করে এমস বিএসসি নার্সিং বা নিট বা সিবিটি এইসব পরীক্ষা ক্র্যাক করা সম্ভব নয়, তাদের মনে আত্মবিশ্বাস জোগানোর জন্যই আজকের এই ক্লাস। আজকের এই ক্লাসে তোমার এক ফোঁটা অসুবিধা হবে না তুমি যদি বেঙ্গলি মিডিয়াম থেকেও পড়ে থাকো, কারণ তোমাকে এখানে খালি জানতে হবে টার্মিনোলজির ব্যাপারে। টার্মিনোলজি একবার যদি বুঝে যাও, বাদ বাকি কোয়েশ্চেন অ্যান্সার করতে তোমার কোনো রকম প্রবলেম হবে না, সেইটা এই ক্লাসগুলো করার পরেই তুমি বুঝতে পারবে। তো তোমার আর একজন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের মধ্যে কোনো তফাৎ নেই, অন্তত এই ব্রেনের দিক দিয়ে। তো চলো, ভাষা যাতে মাঝখানে পথে বাধা না হয়ে দাঁড়ায়, তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। তো চলো নেক্সট ভিডিওতে যাচ্ছি আমরা। যে আজকে আমরা দেখব হচ্ছে কি, আমরা দেখব হচ্ছে আমরা অ্যালগির ব্যাপারে, তাই তো। তো এই অ্যালগি, অ্যালগি আরেক নাম কি? থ্যালোফাইটা। থ্যালোফাইটা, থ্যালোফাইটা বা অ্যালগি। এইবার এই যে অ্যালগির মেন যে বক্তব্য, আগের দিন আমি বলেছিলাম যে এটা হচ্ছে কি থ্যালাস, এটা হচ্ছে কি থ্যালাস। এদের মধ্যে আমরা কি দেখতে পাবো? থ্যালাস, থ্যালাস ফর্মেশন। থ্যালাস ফর্মেশন মানে এর দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত নয়। তাহলে কিসে বিভক্ত সেটাও আমরা দেখব, কিন্তু এদের মাথায় রাখবে দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত নয় বলে এদের থ্যালাস বলা হয়। এইবার এই যে থ্যালোফাইটা, এই থ্যালোফাইটাকে আমরা কি করেছিলাম? তিনটে ভাগে ভাগ করেছিলাম। কি? সিআরপি, সরি সিপিআর, তোমাদের এভাবে মনে রাখতে সুবিধা হবে। সিপিআর, সিপিআর, সিপিআর মানে সিপিআর এই যে আমাদের বুকে দেয়, ধরো কার্ডিয়াক অ্যারেস্ট হলে বুকে চাপ দেয়, হ্যাঁ, তো এটাকে কি বলা হয়? সিপিআর। এবার এটা দিয়ে আমরা মনে রাখবো যে অ্যালগিকে কভাগে ভাগ করা হচ্ছে। অ্যালগিকে কভাগে ভাগ করা হচ্ছে তাহলে ক্লোরো ফাইসি, তারপর ফায়ো ফাইসি, আর কি? আর ফর রোডো ফাইসি। ওকে, এই তিন ভাগে ভাগ করা হচ্ছে। ক্লোরোফাইসি কাকে বলছে, ফায়োফাইসি কাকে বলছে, রোডোফাইসি কাকে বলছে? শৈবালদের রঙের উপর, পিগমেন্টের উপর ভিত্তি করে, রঞ্জক বা পিগমেন্টের উপর ভিত্তি করে আমরা তিন ভাগে ভাগ করে থাকি। তার মধ্যে প্রথম ভাগটা হচ্ছে কি? ক্লোরোফাইসি। নাম শুনেই বুঝতে পারছো, ক্লোরো, সরি ক্লোরো, ক্লোরো মানে সবুজ, তার মানে এর কালার কি হবে? এর কালার হবে সবুজ, এর রং কি হবে? সবুজ। ওকে, তারপরে আসছে ফায়োফাইসি। এই যে এই সবুজ যে ক্লোরোফাইসি, একে তাই জন্য কি বলা হয়? গ্রিন অ্যালগিও বলা হয়। তাহলে গ্রিন অ্যালগি, এটাকে গ্রিন অ্যালগিও বলা হবে। তাহলে দেখতে পাচ্ছ। এবার আসছে ফায়োফাইসি। ফায়োফাইসি এর রং কি হবে? এর রং হবে ব্রাউন। এখানে আলাদা করে ব্রাউন কালার নেই, তাই জন্য আমি অন্য কালার দিয়ে আমি বোঝাচ্ছি, ব্ল্যাক কালার দিয়ে বোঝাচ্ছি। এর কালার কি হবে? ব্রাউন, ব্রাউন বা যেটাকে বলা হয় বাদামি শৈবাল। ওকে, এবং রোডোফাইসি, এটা কি? এটা হচ্ছে রেড অ্যালগি। এদের কালার কি হবে? রেড, রেড অ্যালগি। এটা কি? ব্রাউন অ্যালগি। ওকে, এরা হচ্ছে রেড অ্যালগি, লাল রং হবে এদের। ওকে, ক্লিয়ার? তো এই হচ্ছে এদের বিভাজন।
এই বিভাজনের উপর ভিত্তি করেই আমরা এই অ্যালগির ডিভিশনটা পড়ব। ঠিক আছে, তো চলো একেবারে চার্ট ফরম্যাটে পড়বো, তার জন্য তোমাদের কোনো প্রবলেম হবে না, যেহেতু আমরা চার্ট ফরম্যাটে দেখবো, চার্টটা দেখলেই তোমার পড়া ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো সবার আগে তোমরা দেখতে পাচ্ছ রেড অ্যালগি, ব্রাউন অ্যালগি, গ্রিন অ্যালগি, এরকম টাইপের দেখতে হয়। এইবার আসছি হচ্ছে এই যে এদের বিভাগগুলো, ক্লোরোফাইসি, ফায়োফাইসি, রোডোফাইসি। এখানে আমি একটা জিনিস মেনটেন করার চেষ্টা করেছি, যেহেতু বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট বেশি, সেই জন্য একটা জিনিস মেনটেন করার চেষ্টা করেছি, আমি টার্মিনোলজির উপরে বেশি জোর দিয়েছি এবং খুব শর্টে আমার নোটটা রাখার চেষ্টা করেছি। তার ফলে তোমার অল্প পড়লেই পুরো চ্যাপ্টার পড়া হয়ে যাবে, সেইভাবেই আমি সাজিয়েছি। তার ফলে বেঙ্গলি মিডিয়ামের ছেলে মেয়েদের এমন কিছু ভাবার দরকার নেই যে বড় বড় বই পড়তে হবে, ইংলিশের বই পড়তে হবে। তুমি এই নোটসগুলো পড়লেও কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে। তো চলো শুরু করা যাক, যেটা হচ্ছে ক্লোরোফাইসি, ফায়োফাইসি, রোডোফাইসির ব্যাপারে। সবার আগে আসছি ক্লোরোফাইসি। এর কালার কি হয়? গ্রিন। একটু আগেই আমরা দেখলাম গ্রিন কালারের হয়ে থাকে, ভালো কথা। তারপর ফায়োফাইসি হবে কি? ব্রাউন, অ্যান্ড রোডোফাইসি হবে রেড। এটা হচ্ছে কালার। এবার এই কালারগুলো আসছে কিসের জন্য? এই কালারগুলো হয় পিগমেন্টের জন্য। তাহলে পিগমেন্টগুলো কি আছে দেখো, গ্রিন কালার হওয়ার জন্য ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি, এই দুটো হচ্ছে পিগমেন্ট। এই দুটো পিগমেন্ট দরকার পড়ে। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক কোয়েশ্চেন, এই ভিডিওর তলায় অবশ্যই ক্লোরোফিল এ অ্যান্ড ক্লোরোফিল বি এদের সংকেত কি, এদের সংকেত কি সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি তোমরা জানো, আর যদি না জানো নেটে সার্চ করে হলেও জানাবে, কারণ এই কোয়েশ্চেনটাও কিন্তু পরীক্ষায় আসে, ক্লোরোফিল এ অ্যান্ড ক্লোরোফিল বি এর সংকেত কি। যাই হোক, এইবার আসছি যে ক্লোরোফাইসির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, ক্লোরোফিল এ অ্যান্ড ক্লোরোফিল বি আমরা এর মধ্যে দেখতে পাই। মাথায় রাখবে ক্লোরোফিল এ হচ্ছে সব থেকে কমন ক্লোরোফিল, যেটা তুমি সব রকম উদ্ভিদেই প্রায় দেখতে পাবে। এর পরেরটায় আসো ফায়োফাইসি। ফায়োফাইসিতে কি বললাম, কমন হচ্ছে কি ক্লোরোফিল এ, তো ক্লোরোফিল এ এর মধ্যে আছে, কিন্তু ক্লোরোফিল বি থাকে না এর মধ্যে। কি থাকে তার পরিবর্তে? সি থাকে। তাহলে ক্লোরোফিল এ অ্যান্ড সি। তার সাথে আরেকটা জিনিস আছে, সেটা কি? জ্যান্থোফিল। এই জ্যান্থোফিলের মধ্যে যে রঞ্জকটা, যেটা জন্য এটা বাদামি হয়, সেটা হচ্ছে কি? ফুকোজ্যান্থিন। কি নাম? ফুকোজ্যান্থিন বা ফিউকোজ্যান্থিন। এই ফুকোজ্যান্থিন বা ফিউকোজ্যান্থিনের জন্যই এটির রং বাদামি হয়ে থাকে। এর পরের স্টেপে আসো রোডোফাইসি। রোডোফাইসিতেও কি হবে? ক্লোরোফিল এ সবার মধ্যে কমন, ওকে, এবং এটা একটু ভুল লেখা আছে, ক্লোরোফিল ডি হবে এটা। ক্লোরোফিল ডি এদের মধ্যে দেখতে পাওয়া যাবে, এ অ্যান্ড ডি। কি দেখতে পাবো? এ অ্যান্ড ডি। তাহলে খুব ইজিলি মাথায় রাখতে পারছি, এটাই এ অ্যান্ড বি, এটাই এ অ্যান্ড সি, এটা এ অ্যান্ড ডি, এটাই প্রবলেম নেই। এইবার আসছি পিগমেন্টেশন। পিগমেন্টেশন এখানে কি আছে? ফাইকো এরিথ্রিন। মাথায় রাখবে এরিথ্রিন, এটার আরেকটা নাম শুনেছো? এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট বলতে কাকে বোঝায়? এরিথ্রোসাইট মানে আরবিসি কে বোঝায়, রেড ব্লাড ক্রপসেল। তার মানে লাল বোঝাতে এরিথ্রো কথাটা ইউজ হয়। এরিথ্রো কথার অর্থ কি? এরিথ্রো কথার অর্থ কি? রেড। কোনো প্রবলেম নেই। তাহলে মনে রাখতে যে রেড অ্যালগির মধ্যে কি থাকবে? ফাইকো এরিথ্রিন থাকবে। কি থাকবে? ফাইকো এরিথ্রিন, তার সাথে ক্লোরোফিল এ অ্যান্ড ডি। তো এটা ইজিলি মনে রাখতে পারবো, এ বি, এ সি, এ ডি। হয়ে গেল আমার মুখস্থ। নেক্সট পয়েন্টে যাও, হ্যাবিট্যাট। হ্যাবিট্যাট মানে বাসস্থান, বাংলায় আমরা যাকে কি বলি? বাসস্থান। কি বলি? বাসস্থান। পিগমেন্ট মানে রঞ্জক, ওকে। বাসস্থানে আসো। এবার বাসস্থানের মধ্যে একটা পয়েন্ট দেখতে পাচ্ছ এখানে, ফ্রেশ ওয়াটার। ফ্রেশ ওয়াটারে জন্মায় মানে হচ্ছে যেটা মিষ্টি জল, এরা মিষ্টি জলে জন্মাতে পারে। ব্র্যাকিশ ওয়াটার। স্যার ব্র্যাকিশ ওয়াটার মানে? ব্র্যাকিশ ওয়াটার মানে হচ্ছে কনফ্লুয়েন্স অফ সল্ট অ্যান্ড সুইট ওয়াটার, মানে এক কথায় যেখানে মিষ্টি এবং নোনতা জল মিশ্রিত হয়। যেমন আমাদের এখানে কোন জায়গায় দেখতে পাবো? সেটা সুন্দরবন। সুন্দরবনে আমরা দেখতে পাই সমুদ্রের জল এবং নদীর জল এসে মিশ্রিত হচ্ছে। তো সেই রকম জায়গায় আমরা কি দেখতে পাবো? ব্র্যাকিশ ওয়াটার। তো এই ব্র্যাকিশ ওয়াটারেও এরা জন্মায় এবং মারিন ওয়াটারেও এরা জন্মায়। তো মোটামুটি এই ক্লোরোফাইসি আমরা সব রকম জলেই দেখতে পাবো, তবে এদের মধ্যে ব্র্যাকিশ ওয়াটার একটু কম। বাদ বাকি জায়গায় মানে মারিন ওয়াটারেও প্রচুর দেখতে পাওয়া যায়, ফ্রেশ ওয়াটারেও প্রচুর দেখতে পাওয়া যায়। হিসাব মতন ক্লোরোফাইসি মোটামুটি সব রকম জলে আমরা দেখতে পাবো। এবার চলে আসছি ফায়োফাইসি।
ফায়োফাইসির ক্ষেত্রে আমরা ফ্রেশ ওয়াটার, ব্র্যাকিশ ওয়াটার অ্যান্ড মারিন ওয়াটার, এই তিনটে জায়গায়, এটার ক্ষেত্রেও আমরা এই তিনটে জায়গাতেই দেখতে পাবো। তবে এই ব্রাউন অ্যালগি কিন্তু আমরা বেশি দেখতে পাবো হচ্ছে কোথায়, বেশি দেখতে পাবো ব্র্যাকিশ ওয়াটারে বেশি দেখতে পাওয়া যায়, যদিও বা এটা পুরোপুরি সঠিক নয়, কোনো জায়গায় মারিন ওয়াটারে কোনো মারিনে বেশি পাওয়া যায়, সেটা দেখতে পাওয়া যায়, কিন্তু ফ্রেশ ওয়াটারে সব থেকে কম দেখতে পাওয়া যায়। এটা ফর শিওর যে ফ্রেশ ওয়াটারে সব থেকে কম দেখতে পাওয়া যায়, বাদ বাকি জায়গার মধ্যে কনফিউশন আছে। এইবার চলে আসো রোডোফাইসির ক্ষেত্রে। রোডোফাইসির ক্ষেত্রে পুরো ক্লিয়ার, রেড অ্যালগি কোথায় পাওয়া যাবে, অবশ্যই মারিন ওয়াটারে সব থেকে বেশি পাওয়া যাবে, ফ্রেশ ওয়াটারে প্রায় দেখতে পাওয়াই যায় না, খুব রেয়ার, ব্র্যাকিশ ওয়াটারে কিছু কিছু দেখতে পাওয়া যায়। তো এই হচ্ছে কোথায় দেখতে পাবো কোথায় দেখতে পাবো না, তোমরা নিজেরাই বুঝতে পারবে। পুকুরে প্রচুর পরিমাণে সবুজ শৈবাল দেখতে হবে, হ্যাঁ কি না? তো এদের মধ্যে হিসাব করলে ফ্রেশ ওয়াটারে বেশি আমরা ক্লোরোফাইসি দেখতে পাবো। ওকে, তো পুকুরের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি সবুজ শৈবাল দেখতে পাবে। শৈবালের একটা গুণ হচ্ছে সারা পৃথিবীর প্রায় 50% কার্বন ফিক্সেশন এই শৈবালই কিন্তু করে থাকে, পৃথিবীর 50%, মানে বুঝতে পারছো হিউজ নাম্বার এটা একটা। এরপরে ফর্মস, আকার। আকার তিন ধরনের হতে পারে, একটা হচ্ছে ইউনিসেলুলার মানে এককোষী, একটা হচ্ছে কলোনিয়াল। কলোনিয়াল বলতে কি বোঝায়, যারা কলোনি তৈরি করে থাকে বা উপনিবেশ স্থাপন করে থাকে। উপনিবেশ মানে একসাথে অনেকগুলো এককোষী মিলে একটা বড় একটা ফরমেশন তৈরি করছে, সেটাকে বলা হয় কলোনিয়াল। আর আরেকটা হয় কি ফিলামেন্টাস। ফিলামেন্টাস মানে এরকম লম্বা স্ট্রাইপের মতন, অনেকটা ফিল্মের মতন। ফিল্ম মানে আগেরকার দিনে ক্যামেরার যে ফিল্ম হতো না, ভিতরে এরকম ফিল্ম খুললে যেরকম থাকতো, ওই রকম টাইপের ফিলামেন্টাস টাইপের ফর্ম, এরকম টাইপের হয়, এরকম টাইপের হবে ফরমেশনটা, বুঝতে পারছো? এরকম লম্বা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই। তো এটা হচ্ছে ফিলামেন্টাস ফর্ম। এইবার মোটামুটি সবকটারই এরকম দেখতে পাওয়া যায়, যার মধ্যে যেমন এর মধ্যে কি দেখতে পাচ্ছি, ইউনিসেলুলার ক্ল্যামাইডোমোনাস। ক্ল্যামাইডোমোনাস হচ্ছে কি সিঙ্গেল সেল। আর কি কলোনিয়াল হচ্ছে ভলভক্স। ভলভক্স একসাথে অনেকগুলো এরকম জুড়ে 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 একটা কম মানে পুরো একটা কলোনি তৈরি করে তারপরে এটি থাকে। আরেকটা হচ্ছে ফিলামেন্টাস, যেটা হচ্ছে উলোথ্রিক্স স্পাইরোগাইরা, এরা হচ্ছে কি তোমার ফিলামেন্টাস হয়ে থাকে। ক্লিয়ার? এর পরের যে ফর্মটা আসছি সেটা হচ্ছে কি ফায়োফাইসি। ফায়োফাইসির ক্ষেত্রে আমরা দেখতে পাবো সিম্পল ব্রাঞ্চড ফিলামেন্টাস। এই তিনটে বৈশিষ্ট্য একসাথেই দেখতে পাওয়া যায়, যেমন হচ্ছে একটোকার্পাস। আর এটা হচ্ছে হেভিলি ব্রাঞ্চড, মানে প্রচুর ডালপালা, এবং বলা যায় যে পৃথিবীর সব থেকে বড় উদ্ভিদ কিন্তু এই কেল্প। অনেক জায়গায় বলে ইউক্যালিপটাস, কিন্তু হিসাব মতন কেল্প প্রায় 100 মিটার অব্দি এটা দীর্ঘ হতে পারে। 100 মিটার, প্রায় এক একটা সাইজ একটা ফুটবল মাঠের সমান হয়ে যায়, মানে এত বড় হয়ে যায়। ঠিক আছে, তো এটা হেভিলি ব্রাঞ্চড। ঠিক আছে, এটা হচ্ছে কি হেভিলি ব্রাঞ্চ, তোমরা ছবি দেখলে বুঝতে পারবে। ওকে, এখানে তোমরা গেল, হ্যাঁ আচ্ছা, এখানে কেল্পের ছবি নেই, যাই হোক অন্যদিন অন্য কোনো ক্লাসে একবার দেখিয়ে দেবো আমি। যাই হোক, কেল্পের এখানে ছবি নেই, কেল্প বিশাল বড় হয়, ঠিক আছে, অতিরিক্তই বড়, একটু বেশি সাইজে বড়। ওকে, এবার আসছি তার পরের পয়েন্টে, এটা গেল। এরপরে আসছি কি রোডোফাইসি। রোডোফাইসির ক্ষেত্রে কি কমপ্লেক্স বডি, এদের বডি অনেক কমপ্লেক্স হয়, যেমন হচ্ছে পরফাইরা, জিলেডিয়াম, জেলিডিয়াম হবে এটা, জেলিডিয়াম, পলিসাইফোনিয়া, গ্রাসিলারিয়া, এইগুলো হচ্ছে কি এদের এক্সাম্পল। ঠিক আছে, এই কমপ্লেক্স বডি, এদের মধ্যে আমরা সব থেকে কমপ্লেক্স বডি দেখতে পাবো ক্লোরোফাইসি থেকে ফায়োফাইসি যখন হবে এটা আরো কমপ্লেক্স হয়, ফায়োফাইসি থেকে রোডোফাইসি আরো কমপ্লেক্স হয়। যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা যত এদিক থেকে এদিকে যাব তত কি হবে, আমরা দেখতে পাবো কমপ্লেক্স বডি স্ট্রাকচার তৈরি করছে। এরপরে আসছি ফ্ল্যাজেল্লা। ফ্ল্যাজেল্লা ফরমেশন যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো ক্লোরোফাইসির সব থেকে বেশি ফ্ল্যাজেল্লা থাকে, 2 থেকে 8টা। এবং কোথায় থাকে, এপিকাল ফরমেশন। স্যার কিরকম জিনিস, মানে এই রকম ধরো একটা স্ট্রাকচার, ঠিক আছে, এইরকম ধরো একটা স্ট্রাকচার যার এপিকাল মানে মাথার দিক করে, ঠিক আছে, এরকম ধরো 4খানা রয়েছে ফ্ল্যাজেল্লা, এরকম 4খানা ফ্ল্যাজেল্লা রয়েছে। তো এই ধরনের এপিকাল ফরমেশন আমরা দেখতে পাবো। এপিকাল মানে মাথার দিক করে আমরা দেখতে পাবো কি এদের
ফ্ল্যাজেল্লা রয়েছে এবং কটা 2 থেকে 8টা অবধি ফ্ল্যাজেল্লা থাকতে পারে। তারপরের স্টেপে আসো ফায়োফাইসির ক্ষেত্রে। ফায়োফাইসির ক্ষেত্রে ফ্ল্যাজেল্লার সংখ্যা কমছে, একসময় আগে গায়েব হয়ে যাবে ফ্ল্যাজেল্লা। তারপরেরটা দেখি 2টো ফ্ল্যাজেল্লা থাকে এবং কি হয় আনইকুয়াল হয় এবং কি হয় ল্যাটেরাল হয়। মানে কিরকম ফরমেশনটা, এই রকম টাইপের একটা গঠন আমরা দেখতে পাবো, এই রকম টাইপের একটা গঠন আমরা দেখতে পাবো। ওকে ওকে, এই রকম টাইপের গঠন আমরা দেখতে পাবো। দেখতে পেয়েছো একটা শিমের বীজের মতন, তার সাইডে একদিকেরটা বড় একদিকেরটা ছোট, এরকম ফ্ল্যাজেল্লা এবং ল্যাটেরাল। দেখতে পাচ্ছ, এটা যদি একই দিকে হতো তখন কি হতো এপিকাল, কিন্তু এটা দুদিকে তো ল্যাটেরাল। ওকে, আর তারপরেরটা রোডোফাইসির ক্ষেত্রে অ্যাবসেন্ট। এটা একটা ধরো শৈবাল, এর মধ্যে না কোনো ফ্ল্যাজেল্লা আছে বা কিছু আছে, তো এইটা হচ্ছে কি রোডোফাইসির স্ট্রাকচার। ক্লিয়ার? তারপরেরটায় আসো সেল ওয়াল। সেল ওয়াল, সেল ওয়ালের ক্ষেত্রে এদের সেল ওয়াল কি দিয়ে গঠিত? দেখো সেল ওয়াল কমনলি শর্করা পলিস্যাকারাইড এই দিয়ে গঠিত হয়। এবার পলিস্যাকারাইডের মধ্যে প্রচুর কিছু পড়ে, এখানে যত নাম দেখতে পাচ্ছ সব প্রায় পলিস্যাকারাইড। যেমন সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, কাইটিন, এগুলো সব হচ্ছে কি, সব হচ্ছে পলিস্যাকারাইড। তার মধ্যে স্পেশালি প্রধান উপাদান কি সেইটার উপর ভিত্তি করে আমরা কিন্তু নির্ণয় করে থাকি। তো সেল ওয়াল আমরা দেখতে পাবো ক্লোরোফাইসির ক্ষেত্রে সেলুলোজ এবং পেকটোজ। সেলুলোজ এবং পেকটোজ সমন্বিত হয়ে কি তৈরি হয়? সেল ওয়াল তৈরি হয় কার? ক্লোরোফাইসির। অপরদিকে ফায়োফাইসির, ফায়োফাইসির ক্ষেত্রে আমরা কি দেখব? সেলুলোজ প্লাস অ্যালজিন, সেলুলোজ প্লাস অ্যালজিন যুক্ত হয়ে কি তৈরি হয়? ফায়োফাইসি এর সেল ওয়াল তৈরি হয়। ওকে, আর কোথায় দেখতে পাবো? রোডোফাইসির ক্ষেত্রে। রোডোফাইসির ক্ষেত্রে আমরা দেখতে পাবো প্রধান উপাদান এখানেও সেলুলোজ এবং তার সাথে কি থাকবে? পেকটিন এবং তার সাথে পলিসালফেট এস্টার। পলিসালফেট এস্টার এটা হচ্ছে কি রোডোফাইসির ক্ষেত্রে আমরা দেখতে পাবো এর সেল ওয়াল এই দিয়ে তৈরি। তো আশা করি ক্লিয়ার যে এই পয়েন্টটা সেল ওয়াল কি হবে। তারপরে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে স্টোরড ফুড। এরা কোন খাদ্য স্টোর করে রাখে? এরা যদি দেখো ক্লোরোফাইসি, স্টার্চ তো এদের কমন খাবার, স্টার্চ তো এদের থাকবে। এছাড়া এরা পাইরিনয়েড, পাইরিনয়েড কি এটার ব্যাপারে কমেন্টে তোমরা কমেন্ট করে জানাবে হোয়াট ইজ পাইরিনয়েড। আমি খালি একটাই কথা বলে রাখছি, এটা এক প্রকার প্রোটিন কণা। ঠিক আছে, তোমরা বাদবাকি বিস্তারিত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো তোমাদের জন্য দুটো হোমওয়ার্ক রইল। ঠিক আছে, এটা একটা, আরেকটা কি বলেছিলাম, আরেকটা কোথায় যেন দিলাম হোমওয়ার্কটা, আরেকটা হোমওয়ার্ক কিসে দিয়েছি, যাই হোক আরেকটাও কোনো হোমওয়ার্ক দিয়েছি তোমরা মনে, হ্যাঁ হ্যাঁ এই যে ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি এর সংকেত কি, এই দুটো কোয়েশ্চেন কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোয়েশ্চেনে, নেক্সট পার্টে যাচ্ছি, যেটা হচ্ছে ফায়োফাইসি। ফায়োফাইসির ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? ল্যামিনারিন দেখতে পাই। এদের মধ্যে খাদ্য সঞ্চয় রূপে কি করে? ল্যামিনারিন করে এবং তোমার ম্যানিটল। এই যে ম্যানিটলের ওএল আছে, তার মানে এটা অ্যালকোহল। ওএল থাকলেই লাস্টে কি হয়? সেটা অ্যালকোহল হয়ে থাকে। তো ম্যানিটল, ম্যানিটল এক ধরনের সুইট অ্যালকোহল। ঠিক আছে, একটা সুইট ফ্লেভার্ড অ্যালকোহল, সেটা হচ্ছে কি ম্যানিটল। ওকে, এরপরে আসছি রোডোফাইসি। রোডোফাইসি কি খাদ্য সঞ্চয় করে? ফ্লোরিডিয়ান স্টার্চ, ফ্লোরিডিয়ান স্টার্চ এরা সঞ্চিত করে। এছাড়া গ্লাইকোজেন এবং একটুখানি ঢেকে গেছে তার জন্য তোমরা দেখতে পাচ্ছ না, সেটা হচ্ছে অ্যামাইলোপেকটিন, অ্যামাইলোপেকটিন সঞ্চয় করে থাকে। তাহলে কি পেলাম? এইটার ক্ষেত্রে স্টার্চ অ্যান্ড পাইরিনয়েড, এটার ক্ষেত্রে ল্যামিনারিন, ল্যামিনারিয়া এর এক্সাম্পল, তাই জন্য ল্যামিনারিন অ্যান্ড ম্যানিটল কি পাবো? ল্যামিনারিন অ্যান্ড ম্যানিটল। আর তার সাথে তোমার এইদিকে কি পাচ্ছি? ফ্লোরিডিয়ান স্টার্চ, গ্লাইকোজেন এবং অ্যামাইলোপেকটিন। ঠিক আছে, ওকে ক্লিয়ার? যেমন এটা মনে রাখার উপায় কি? এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তাই তো? এটা মনে রাখবে কি করে? LM10 কাকে বলা হয়? লিওনেল মেসি। যারা ফুটবল খেলা দেখো সবাই চেনো নিশ্চয়ই LM10, তো LM10 দিয়ে এটা মাথায় রাখতে পারো।
এবং ফ্লোরিডিয়ান স্টার্চ, গ্লাইকোজেন অ্যান্ড অ্যামাইলোপেকটিন। বলবে যে আমার একটা গার্লফ্রেন্ড ছিল, আ গার্লফ্রেন্ড, আ জিএফ, ওকে, আ ফর অ্যামাইলোপেকটিন, জি ফর গ্লাইকোজেন, এফ ফর ফ্লোরিডিয়ান স্টার্চ। তো আমরা কি দেখতে পাচ্ছি, একটা গার্লফ্রেন্ড রোডোফাইসি, LM10 মানে লিওনেল মেসি 10, ল্যামিনারিন অ্যান্ড ম্যানিটল, অ্যান্ড তার সাথে এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, স্টার্চ অ্যান্ড পাইরিনয়েড। তো আমাদের মাথায় থাকবে, আর কোনোদিনও ভুলবো না। এইভাবে এইগুলোকে বলা হয় নেমোনিক্স। এই নেমোনিক্সের মাধ্যমে তোমাদের কিন্তু অনেক অনেক পড়া মাথায় খুব সহজে ঢুকে যায়। এই নেমোনিক্সগুলো খুব ইম্পর্টেন্ট, তাই জন্য। এর পরের পার্টে চলে আসছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি ক্লোরোফাইসি। ক্লোরোফাইসির রিপ্রোডাকশনের টাইপ কি, অল টাইপ। অল টাইপ বলতে ভেজিটেটিভ, অ্যাসেক্সুয়াল, সেক্সুয়াল, তিনটে টাইপেরই দেখতে পাওয়া যায়। ওকে, এদের সবকটারই তিনটে টাইপেরই আমরা রিপ্রোডাকশন দেখতে পাবো। এইবার আসছি ভেজিটেটিভ রিপ্রোডাকশন হলে কেমন হয়। সবার ক্ষেত্রে ভেজিটেটিভ রিপ্রোডাকশন মানে কি, ফ্র্যাগমেন্টেশন, মানে টুকরো হয়ে গিয়ে একটা টুকরো হয়ে গেল, সেখান থেকে একটা, এটা একটা ছিল, এটা টুকরো হয়ে গিয়ে দুটো তৈরি করলো, এটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। মাঝখান দিয়ে বিভাগ হয়ে গেল, এটা ধরো মাঝখান থেকে এরকম বিভাগ হয়ে গেল এবং দুটো তৈরি হয়ে গেল, এটাকে বলা হয় ফ্র্যাগমেন্টেশন। তো ফ্র্যাগমেন্টেশনই হচ্ছে ভেজিটেটিভের কমন ফর্ম সবার মধ্যে। এবার আসছি অ্যাসেক্সুয়াল, এইখান থেকে হচ্ছে আসল খেলা। অ্যাসেক্সুয়াল, অ্যাসেক্সুয়ালের ক্ষেত্রে আমরা একটু আগেই পড়েছি এদের কটা করে ফ্ল্যাজেল্লা থাকে, 2 থেকে 8টা অবধি ফ্ল্যাজেল্লা থাকে। তাহলে এদের কি হবে, এদের জুস্পোর দেখতে পাবো। জুস্পোর কাদের বলা হয়, যেই স্পোর মুভ করতে পারে এক জায়গা থেকে অন্য জায়গায়, যে মুভেবল সে হচ্ছে জুস্পোর। তাহলে এদের ক্ষেত্রে ফ্ল্যাজেল্লা আছে এবং এরা মুভ করতে পারে ফ্ল্যাজেল্লার জন্যই, তাহলে কি ফ্ল্যাজেলেটেড জুস্পোর। কতগুলো ফ্ল্যাজেল্লা তো ঠিক নেই, তো এটা কি ফ্ল্যাজেলেটেড জুস্পোর হলো। এরপরে আসছি হচ্ছে ফায়োফাইসি। এর ফ্ল্যাজেল্লা কটা, 2টো, ল্যাটেরালি 2টো, একটু আগের পেজি করলাম না, ল্যাটেরালি 2টো, একটা 2টো, তাই তো। তাহলে এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, বাইফ্ল্যাজেলেটেড জুস্পোরেরা। কি দেখতে পাবো, বাইফ্ল্যাজেলেটেড জুস্পোর। ওকে, তারপরেরটা, এর পরের জনের কি জুস্পোর আছে, কোথায় গেল, এক সেকেন্ড, হ্যাঁ, এদের ক্ষেত্রে কি, এদের ক্ষেত্রে কোনো ফ্ল্যাজেল্লা আছে, নেই। তাহলে এরা কি হবে, ফ্ল্যাজেল্লা নেই মানে নন মোটাইল, মানে মুভমেন্ট করতে পারে না, মুভমেন্ট করতে পারে না। এরকম অ্যাপ্লানোস্পোর। অ্যাপ্লানোস্পোর মানে কি, যেই স্পোর মুভ করতে পারে না সেটাকে বলা হয় কি, অ্যাপ্লানোস্পোর। ওকে, এরপরে আসছি কি, এরপরে আসছি ইকোনমিক ইম্পর্টেন্স, সেক্সুয়াল। হ্যাঁ, সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশনে কি হচ্ছে, এদের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন কি হয়, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস অ্যান্ড উগ্যামাস, 3 প্রকৃতির হয়ে থাকে। মনের মধ্যে যদি প্রশ্ন থাকে স্যার আইসো, অ্যানাইসো আর উগ্যামাস কি জিনিস, আমি একটু বাদেই তোমাদের বর্ণনা করছি। সবার আগে দেখে রাখো, এদের 3 প্রকারই হয়ে থাকে, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, উগ্যামাস। ফায়োফাইসির ক্ষেত্রে কি থাকে, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, উগ্যামাস। এর ক্ষেত্রেও সেম। কেন হচ্ছে এগুলো একটু বাদেই বুঝতে পারবে। আর এদের ক্ষেত্রে খালি উগ্যামাস, কেন এদের ক্ষেত্রে খালি উগ্যামাস এটাও বুঝতে পারবে। চলো আমরা দেখে নিই আগে কোনটাকে কি বলে। তো দেখো, আইসোগ্যামি বা আইসোগ্যামাস কখন হয়, যখন দুটো ইকুয়াল সাইজের গ্যামেট হবে। কি বললাম, দুটো ইকুয়াল সাইজের গ্যামেট হবে। মে অর মে নট বি মোবাইল, মানে মুভমেন্ট করতেও পারে নাও করতে পারে, এরকমও হতে পারে। মানে এক কথায় ফ্ল্যাজেলা থাকতেও পারে নাও পারে, ঠিক আছে। মে ফ্ল্যাজেলা present or may not be, মানে ফ্ল্যাজেল্লা থাকতেও পারে নাও থাকতে পারে। তার ফলে ফ্ল্যাজেল্লা থাকলে মোবাইল হবে, সেটা মুভমেন্ট করবে, তখন কি মোবাইল হবে, সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারে। যদি নন ফ্ল্যাজেলেটেড হয় তাহলে মুভ করবে না, ফ্ল্যাজেল্লা থাকবেই এমন কোনো কথা নেই। সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো আইসোগ্যামাস। তাকে কি বলবো আমরা, আইসোগ্যামাস। অ্যানাইসোগ্যামাসের ক্ষেত্রে
সব থেকে মেন বৈশিষ্ট্য হচ্ছে স্মল গ্যামেট হবে মেল এবং লার্জ গ্যামেট হবে ফিমেল। লং মানে আমরা দেখব ছোট হবে ছেলে, মেয়ে হবে বড়। ওকে, এবং মে অর মে নট বি মোবাইল, এটার ক্ষেত্রেও ফ্ল্যাজেল্লা থাকতেই পারে, সেম পয়েন্ট, ফ্ল্যাজেল্লা থাকতেই পারে, ফ্ল্যাজেল্লা নাও থাকতেই পারে। ঠিক আছে, খালি তফাৎটা কোথায়, একটা ছোট হবে একটা বড় হবে। আর উগ্যামির ক্ষেত্রে, উগ্যামাসের ক্ষেত্রে ডেফিনেটলি ছেলে ছোট হবে এবং মেয়ে বড় হবে, এবং ছেলে হবে মোবাইল, ছেলে হবে মোবাইল মানে মুভ করতে সক্ষম। আর তোমার এর ক্ষেত্রে কি হবে, মেয়ে হবে ইমমোবাইল। ওকে, মেয়ে হবে ইমমোবাইল। তো তার ফলে আমরা দেখতে পাচ্ছি কি আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি আমরা দেখতে পেয়ে থাকি। এবং এবং এটার ক্ষেত্রে মোবাইল হতেও পারে, নাও হতে পারে, সবসময় হবে এমন কোনো কথা নেই। তো যাই হোক, আমরা দেখতে পেলাম কি তাহলে ক্লোরোফাইসির ক্ষেত্রে আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, উগ্যামাস দেখতে পাওয়া যায়। ফায়োফাইসির ক্ষেত্রে আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, উগ্যামাস সব দেখতে পাওয়া যায়, কারণ এদের তো ফ্ল্যাজেল্লা আছে। ঠিক আছে, এদের তিন প্রকারই দেখতে হবে। এদের ক্ষেত্রে রোডোফাইসির ক্ষেত্রে, এদের ক্ষেত্রে খালি উগ্যামাস দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? এরপরে আসছি ইকোনমিক ইম্পর্টেন্স। কি দেখতে পাবো এবার, ইকোনমিক ইম্পর্টেন্স। ইকোনমিক ইম্পর্টেন্স মানে কার কাজ কি, যদি দেখো ক্লোরেল্লা, এদের মধ্যে এক্সাম্পল হচ্ছে ক্লোরেল্লা, প্রোটিন সোর্স হিসাবে কাজ করে এবং স্পেসে খাবার হিসাবে বিভিন্ন স্পেস ক্রাফটে যারা যায় তারা কিন্তু ক্লোরেল্লা নিয়ে যায়, কারণ এটা রিচ প্রোটিন সোর্স। কেন রিচ প্রোটিন সোর্স, কারণ পাইরিনয়েড, তোমরা একটু আগেই দেখেছিলে পাইরিনয়েড এর মধ্যে উপস্থিত। ঠিক তেমনি স্পাইরিলুনা, এটাও প্রোটিনের সোর্স হিসাবে ব্যবহৃত হয়। ক্লিয়ার? দেখো প্রত্যেকটা পয়েন্টের সাথে একটা একটা করে কানেক্ট করো। এখানে আমি বলেছিলাম পাইরিনয়েড একটা প্রোটিনের কণা, তাই না? তো সেইটার মধ্যে আছে, তাহলে এটা প্রোটিন সোর্স হবে, হাই মানে রিচ প্রোটিন সোর্স। এরপরে আসছে কি ল্যামিনারিয়া অ্যান্ড সার্গাসাম। ল্যামিনারিয়া সার্গাসাম খাবার হিসাবে ব্যবহার হয়। হ্যাঁ, এর মধ্যে প্রোটিন সোর্স অত বেশি নেই, তবে খাবার হিসাবে এটি খুবই ভালো। এছাড়া অ্যালগিন এদের মধ্যে থাকে, এটা একটা হাইড্রোকোলয়েড। কি কাজে লাগে একটু পরে বলছি। অ্যালগিন একটা হাইড্রোকোলয়েড। হাইড্রোকোলয়েডের কাজ কি হয়, জল হোল্ড করে রাখা, জল ধারণ করে রাখা। তো জল ধারণ করার ক্ষেত্রে অ্যালগিন ব্যবহার হয়, বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রি হয় যেগুলো সোক ইন্ডাস্ট্রি, সোকিং এর জিনিসপত্র তৈরি করে, যেমন ডাইপার, যেমন স্টে ফ্রির মতন প্রোডাক্ট, বা এরকম প্রচুর ধরনের গদি, বিছানা, এই সব জায়গায় জামা কাপড় ইন্ডাস্ট্রিতে এগুলো ব্যবহার হয় মারাত্মক রকমের। উন্নত ধরনের পোশাক, উন্নত ধরনের ফ্যাব্রিক তৈরি করবার জন্য এগুলো ব্যবহার হয়, যাতে জল ধরে রাখতে পারে বা এরকম জিনিসের ক্ষেত্রে। ঠিক আছে, এছাড়াও এখন কনস্ট্রাকশন বিজনেসেও এইগুলোর এই অ্যালগিনের মারাত্মক পরিমাণ ব্যবহার দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে আসছি রোডোফাইসি। রোডোফাইসির ক্ষেত্রে কি পরফাইরা, যেটা হচ্ছে ফুড, পরফাইরা কি যায়, ফুড। এছাড়া কি জেলিডিয়াম, গ্রাসিলারিয়া, এগুলোর থেকে কি পাওয়া যায়, অ্যাগার পাওয়া যায়। এই অ্যাগার জ্যাম জেলি তৈরি করতে কাজে লাগে। এছাড়া কালচার মিডিয়াম, যেখানে ব্যাকটেরিয়া তৈরি করা হয়, সেই পাত্রতে কি হয়, সেই পাত্রতে ব্যাকটেরিয়াদের খাবার হিসাবে, মানে সহজ ভাষায় ব্যাকটেরিয়াদের খাবার হিসাবে এই অ্যাগার ব্যবহার করা হয়। এরপরে আসছে কি ক্যারাজিন। এই ক্যারাজিন কি, হাইড্রোকোলয়েডস। ক্যারাজিন কি করে, হাইড্রোকোলয়েডস। এটাও তো, এরা দুজনেই ওয়াটার হোল্ডিং করতে ব্যবহৃত হয়। তো ওয়াটার হোল্ডিং কি কাজে ব্যবহৃত হয় একটু আগেই আমি বলে দিয়েছি। তো এইগুলো গেল ডিটেলস। তো এটাও তোমাদের ক্লিয়ার। এইবার তোমরা আরেকটা জিনিস দেখো, যে এদের দেহে মূল নেই, মানে রুট, যেটাকে মূল বলে থাকি আমরা বাংলায়, এদের রুট নেই। এদের কাণ্ড নেই, কাণ্ডকে বাংলায় কি বলা, ইংলিশে কি বলা হয়, স্টেম। এদের স্টেম নেই, এদের রুট নেই, স্টেম নেই, অ্যান্ড লিফ। এদের কিন্তু লিফও নেই, রুট, স্টেম, লিফ কোনোটাই নেই এদের। তাহলে এদের কি আছে, এদের রুটের পরিবর্তে কি থাকে, হোল্ড ফাস্ট। কি থাকে, হোল্ড ফাস্ট। তার মানে এদের রুট নেই, তবে রুটের পরিবর্তে কি আছে, রুটের পরিবর্তে আছে হোল্ড ফাস্ট। তবে সবার থাকবে এমনও নয়, ঠিক আছে, হোল্ড ফাস্ট। ওকে, তারপর এদের কাণ্ড নেই, তবে কাণ্ডের মতন কি আছে, স্টাইপ। কি আছে, স্টাইপ, এদের স্টাইপ। তো এই যে স্টাইপ যেটা, এটা কি কাণ্ড, এটা কি কাণ্ড, তাই তো,
কাণ্ডের মতো কিছু, সরি আমি স্টাইপটা উল্টো দিয়ে লিখে দিলাম, কাণ্ডের মতো কিছু, তাই তো? তো এখানে কি হবে, এটা হচ্ছে স্টাইপ এবং এটা কিসের মতন, স্টেমের মতন একটি অংশ। এবং আরেকটা অংশ হচ্ছে এই যে এইখানে পাতার মতন যে জিনিসটা দেখতে পাচ্ছ, যেটার নাম কি ফ্রন্ট, যেটার নাম কি ফ্রন্ট, পাতার মতন যেটা দেখতে পাওয়া যাচ্ছে লিফ লাইক স্ট্রাকচার, সেটা হচ্ছে কি ফ্রন্ট। ওকে, ফ্রন্ট। তো এই জিনিসগুলো আমরা দেখতে পাই, এটা হচ্ছে এর কিন্তু একটা বৈশিষ্ট্য, অবশ্যই মাথায় রাখবে। সেম ব্রায়োফাইটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো তোমার রুটের পরিবর্তে রাইজয়েড থাকবে, স্টেমের পরিবর্তে কলিড থাকবে, লিফের পরিবর্তে ফাইলিক থাকবে, এগুলো আমরা দেখতে পাবো। এগুলো হচ্ছে এদের কিন্তু স্পেশাল বৈশিষ্ট্য। ওকে, তাহলে ক্লিয়ার এই দুটো পয়েন্ট আশা করব। এরপরে আসছি কি, এরপরে আসছি সব থেকে বড় কনফিউশনের জায়গা। সব থেকে বড় কনফিউশনের জায়গা কোনটা, সেটা হচ্ছে এক্সাম্পল মনে রাখা। তো সেটা নিয়েই চলে এসেছি গ্রিন অ্যালগি সবার ফার্স্টে। তো দেখো গ্রিন অ্যালগির ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, গ্রিন অ্যালগির এক্সাম্পল হচ্ছে কি স্পাইরোগাইরা, উলোথ্রিক্স, ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস, কারা। মনে রাখবো কি করে স্যার? এই কটা নাম মনে রাখা জরুরি, এই কটা তোমাদের এনসিইআরটি তে উল্লেখ আছে। তো এই কটা মনে রাখবো কি করে, তার জন্য একটা শর্টকাট পদ্ধতি বানিয়ে দিয়েছি। এসইউভি ইজ আ ক্লাসিক কার, কি বললাম, এসইউভি ইজ আ ক্লাসিক কার where S stands for Spirogyra, S মানে কি Spirogyra দেখাচ্ছে, U stands for Ulothrix and V stands for Volvox. Like that, classy CLA stands for Chlamydomonas and CAR stands for Cara. তো তার ফলে আমরা এই জিনিসটাকে খুব ইজিলি মাথায় রাখতে পারবো। গ্রিন অ্যালগি আমার মানে গ্রিন অ্যালগির এক্সাম্পল কি হবে, মানে এসইউভি ইজ আ ক্লাসিক কার, এসইউভি ইজ আ ক্লাসিক কার where S stands for Spirogyra, U stands for Ulothrix, both are filamentous, মাথায় যদি আরো বেশি খাটাতে হয়, both are filamentous, V for Volvox, Volvox is colonial, তাই না? তারপরে ক্লাসিক Chlamydomonas which is unicellular and CAR is Cara। তো এইভাবে আমরা পর মাথায় রাখতে পারি। তো এইভাবে আমার গ্রিন অ্যালগি মুখস্থ হয়ে যাবে এক্সাম্পল। যেই মুহূর্তে গ্রিন অ্যালগি মুখস্থ হয়ে যাবে আর এক্সাম্পল, আমার মনে করতে হবে যে ব্রাউন অ্যালগি কি করে মুখস্থ করব, ব্রাউন অ্যালগিরও ব্যবস্থা হয়ে যাবে। ব্রাউন অ্যালগি কিভাবে মুখস্থ করব, এই তোমার নেমোনিক্স গুলো যদি তুমি মাথায় রাখো, তোমাকে কারুর সাধ্য নেই তুমি পরীক্ষার হলে ভুল করে আসো। পরেরটা দেখো, কাইন্ডলি লেটস ফোকাস ডিউড, কি বললাম, কাইন্ডলি লেটস ফোকাস ডিউড। তো এই যে কাইন্ডলি লেটস ফোকাস ডিউড এর মানে কি দাঁড়াচ্ছে, কে ফর ক্যাল্প, কে স্ট্যান্ডস ফর ক্যাল্প, where let's, L stands for laminaria, ET stands for ectocarpus, S stands for sargassum, okay, focus stands for fucus and dude for dictyota। তো এইভাবে আমরা পরপর মাথায় রাখতে পারি, কাইন্ডলি লেটস ফোকাস ডিউড, কাইন্ডলি কে স্ট্যান্ডস ফর ক্যাল্প, L stands for laminaria, ET ectocarpus, S for sargassum, focus fucus and dude for dictyota। তো এইভাবে আমরা কিন্তু রোডোফাইসি, এইভাবে আমরা কিন্তু ব্রাউন অ্যালগি, রোডোফাইসি বলছি সরি, ফায়োফাইসি মানে ব্রাউন অ্যালগি আমরা মাথায় রাখতে পারি। এরপরে রেড অ্যালগি হুইচ ইজ রোডোফাইসি। রোডোফাইসি মনে রাখবো কি করে, খুব ইজি, পিপিজিজি। কি বললাম, পিপিজিজি। পিপিজিজি কি, পি ফর পরফাইরা, পি ফর পলিসাইফোনিয়া, জি ফর জিলেডিয়াম, জি ফর গ্রাসিলারিয়া। তো পিপিজিজি, পরফাইরা, পলিসাইফোনিয়া, জিলেডিয়াম, গ্রাসিলারিয়া। তো এই দিয়ে আমরা মনে রাখতে পারি কি, রেড অ্যালগি আমাদের পুরো ঠোঁটস্থ হয়ে যাবে। ব্যাস হয়ে গেল আমাদের পড়া, আমাদের চ্যাপ্টার কিন্তু কমপ্লিট। আমাদের এই অ্যালগি পার্ট, আমাদের এর বাইরে কোয়েশ্চেন আসতে পারে না। আমি একেবারে নিট লেভেল অবধি জাস্ট এইটুকুনি সময়ের মধ্যে, কতক্ষণ হয়েছে, খুব বেশি হলে 34 মিনিট এখন চলছে, 35 মিনিট ধরে নাও, 35 মিনিটে আমাদের পড়া কমপ্লিট। বাড়িতে এবার নোটটা নিয়ে বসো পড়তে, যেটা আমি পড়ালাম এটা নিশ্চয়ই নোট করেছো খাতায়, নোটটা নিয়ে বসো, দেখো সব মুখস্থ হয়ে গেছে। এইবার স্যার এই নোটসগুলো পাবো কোথায়?
এই নোটসগুলো পাওয়ার জন্য তোমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা, সেটাই জয়েন করতে হলে একটা বলছি টেলিগ্রাম চ্যানেল, একটা বলছি হোয়াটসঅ্যাপ গ্রুপ। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হলে এই যে এখানে যে নাম্বারটা দেখাচ্ছি 9804 030 সরি এটা নয়, এই নাম্বারটা 9836365225, এই নাম্বারটায় হাই পাঠাবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠাবে, যেই মুহূর্তে এই নাম্বারে হাই পাঠাবে তোমাদের কাছে একটা লিঙ্ক পৌঁছাবে অটোমেটেড। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে? আর টেলিগ্রামে জয়েন করতে হলে এইখানেও তুমি টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে এইভাবে, বা আমাদের এই ভিডিওটা যে দেখছো এর কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে যে টেলিগ্রামের গ্রুপ পিন করা রয়েছে সেই গ্রুপে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়। কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, নাহলে নেক্সট ভিডিও দেখতে পাবে না, নিজেদেরই কিন্তু ক্ষতি হয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আগে, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড বিদায়।